আসসালামু আলাইকুম বন্ধুরা, চাকরি নয় ব্যবসা আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে ধারণা পাবেন। তো যদি আপনারা ব্যবসায়িক বিভিন্ন ধারণা পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, ব্যবসায়িক আইডিয়ার যে পর্যায়ক্রম, এই পর্যায়ক্রমে আজকে আমরা নিয়ে আসছি একজন সফল ব্যবসায়ী, মুদি ব্যবসায়ী। উনি বেশ অনেক বছর ধরে এই ব্যবসা করছেন। তো তার এই সফলতার যে সাফল্যের যে কথাগুলো সেগুলো আমরা শুনবো, নতুনরা কীভাবে স্টার্ট করতে পারে সেই বিষয়ে সে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দেবেন। আপনারা তার এই দিক নির্দেশনাগুলি ফলো করেন, নিশ্চয়ই আপনারা সফল হবেন। তো আসসালামু আলাইকুম দুলাল ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে ভালো আছি। ভাই, আল্লাহর রহমতে আপনি একজন সফল ব্যবসায়ী আমরা জানি। এখন একটা বিষয় যেটা জানতে চাই সেটা হলো, আপনারা জানেন, আপনি যে জানেন যে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি। অনেকেই চাকরি পিছিয়ে ছুটে, বৃথাই ছোটে, কিন্তু চাকরি এত তো নাই। আর বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে আপনার। তারপরে অনেক প্রবাসী আছে যারা বিদেশে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়, কিন্তু যে আশা নিয়ে যায় সেই আশায় নিরাশা হয় এবং তারা খুব কষ্টের ভিতরে আছে। অনেকে আছে বেতন ঠিকমতো পায় না, অত্যাচারিত হয়ে দেশে ফিরে আসতেছে। আপনি রেগুলারই টিভি নিউজ রিপোর্টে আপনারা এটা দেখতে পারেন। তো আমি আপনার কাছে এটা জানতে চাবো যে আসলে এই যে নতুনরা এবং প্রবাসীরা যারা খুব কষ্টের ভিতরে আছে, তারা আসলে কিভাবে আপনার এই ব্যবসাটা করতে পারে। কারণ অনেকেই এই চ্যানেল দেখে, এই ভিডিও দেখে তারা করতে চাবে এবং ব্যবসাটা আসলে দৃষ্টান্তমূলক ব্যবসা। তো সেটা কীভাবে আরম্ভ করতে পারে আপনি বলেন। এখন আমি মনে করি আমাদের দেশ থেকে বিদেশে যাওয়া কোনো প্রশ্নই আসে না। জি, কারণ এদেশে যে টাকা ইনভেস্ট করে যায় এরা বিদেশে যায়। জি জি, হে টাকা এদেশে ইনভেস্ট করলে ওর সঙ্গে অনেক ইনকামও বেশি করতে পারে। তাছাড়া এরা বিদেশে একটা থাকলে একটা টেনশন, মা বাপ দূরে থুইয়া অনেক টেনশন, যা দেশে থাকলে টেনশন করা লাগে না। ওর সঙ্গে ভালো ইনকাম ইনশাল্লাহ আমি আশা করি করতে পারে দেশে। আচ্ছা, বুঝতে পারছি। তারপরও ভাই, সবাই জানে বুঝে অনেকটা শুনে, কিন্তু তারপরও তারা কেন এই ব্যবসার দিকে আগাইতে চায় না? আসলে কি এটা ভয় পায় তারা? আমি মনে করি যে দেশে থাকলে এরা হয়তো যে বিদেশে যে পরিশ্রম করে, দেশে যদি এই শ্রমটা যদি দেয় ওর সঙ্গে বেশি ইনকামও করতে পারে। কিন্তু দেশে বইয়া চিন্তরে টাকা ভাঙ্গে চুকে খাই গেলে দেবো, হয়তো বিদেশে গেলে হয়তো ওই পুঁজিটা থাকে। এক এক জনার এক এক ধরনের আশাবাদী, আর যে যেটা যেভাবে খাটায়। কিন্তু আসলে ভাই, প্রবাসী অনেক ভাইরা আছে, তারা কিন্তু আসলে বিদেশে ভালো নাই এবং তারা আসলে দেশেই আসতে চায়, পরিবারবর্গ সবাইকে ছেড়ে যায়, তো তারা আসতে চায়, কিন্তু তারা আসলে ওইভাবে লাইন গার্ড পায় না। তো হয়তো আপনার এই ভিডিও দেখে তারা উজ্জীবিত হবে। এখন আপনি কি মনে করেন তাদের কি, যদি তারা খাওয়া অবস্থা থাকে, যা ইনকাম করে সেখান থেকে যদি ওই টাকা যা জমাইছে বা যা টাকা খরচ করে যে নতুনরা যেত, সেটাকে এখানে ইনভেস্ট করে আরও ভালো কিছু পাওয়া সম্ভব? আমি আশা করি যে ও জায়গায় কষ্টে না থাকে, ও বিদেশে না থাকে, অসিঙ্গে দেশের বাড়িতে আইয়া যদি ঠিকমতো ব্যবসা বাণিজ্য করে, আচ্ছা, তা আমি এই জিরো থেকে আর মোটামুটি একটা ভালো অবস্থানে আছি। মোটামুটি কিছু জায়গা জমি কিনছি, বাড়ি করছি, ছেলে মেয়ে পড়াইতে আছি, বেশ আল্লাহর রহমতে ভালোই আছি। তো এরাও দেশে বই যদি একটু আমার মতো পরিশ্রম করে, তা আমি আশা করি আল্লাহ দিলে হেগো কোনো অসুবিধা থাকবে না। আপনার শুরুটা ঠিক কয় বছর আগে থেকে আপনি ব্যবসা ধরেন 20-22 বছর হবে। আচ্ছা, আল্লাহর রহমতে 20 বছর এই ব্যবসা করে আপনি বাড়ি, তারপরে জায়গা জমি সবকিছু করেছেন ইনশাআল্লাহ? সব করছে, ব্যবসা বাণিজ্য করে করছে ইনশাআল্লাহ। আচ্ছা, একবার শুরুটা আপনি প্রথমে কয় টাকা ছিল? শুরুতে ধরেন 1002 টাকা লই আমি শুরু করছি। 1002 টাকা দিয়ে আজকে এখন কত এই মাল আছে? আমার দোকানে 7-8 লাখ টাকার মাল আছে। আমি ধরেন 20-25 লাখ টাকা কিনছি, বাড়ি করছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মোটামুটি আরো ব্যাংকে ধরেন লাখ 10 টাকা নগদ, 20 টাকা আছে ব্যাংকে নগদে। জি জি, হ্যাঁ, তো আমি আশা করি বিদেশে থাকা তো প্রশ্নই যায় না। আমি দেশে বই একটু শ্রম খাটাইলে করলেই আমি দেশে কামিয়াবো। খাওয়া বিদেশে থেকে কষ্ট করার প্রশ্নই যায় না। দুলাল ভাই, আপনার এই কথাগুলি শুনে সবাই অবশ্যই উজ্জীবিত হবে, বিশেষ করে যারা বেকার আছে আর বিদেশে যারা আছে। আমার মনে হয় তো তারা হয়তো দেখেই দেখা মাত্রই হয়তো 2-1 মাসের মধ্যে ডিসিশন নেবে, তারা ব্যাক করবে, এই ব্যবসা করবে। এবং যারা নতুন, যারা বেকার যারা আছে, তারাও এটাই চাবে আপনার থেকে, অল্প থেকে আস্তে আস্তে বড় হবে, কষ্ট করবে, এটাই তাদের এই ধারণা। আর সবচেয়ে বড় বিষয় কি ভাই, এখন এই কষ্ট করে আরম্ভ করে 7-8 লাখ টাকা 10 লাখ টাকা আপনার মাল আছে, তো এইটা আপনি এখন এটা খাটিয়ে, পুঁজি খাটিয়ে আপনি মাসিক আনুমানিক কত আসতেছে? মাসে ধরেন 60-70 হাজার টাকা ইনকাম করি। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো। কারণ অনেক চাকরিজীবী, আমার জানা মতে ভালো ভালো চাকরিজীবী এত টাকা পায় না। আর অনেক ব্যবসা আছে যেগুলিতে পুঁজি অনেক বেশি, তারপরে এত ব্যবসা ভালো ইনকাম করতে পারে না।
তো এইটা একটা দৃষ্টান্তমূলক, মোটামুটি কম টাকায় ভালো একটা আর্ন করা যায়। তো ভাই একটা বিষয় আরেকটা যেটা জানতে চাই সেটা হলো আপনারা এই নতুন যারা আসবে তারা এই ব্যবসা করতে হলে আসলে প্রথমে কি লাগে কি তার ব্যবসা মেইন হচ্ছে কি, ব্যবসা মানে একটু বুদ্ধি খাটাইলে, মানে আজকাল তো এদেশে নিরক্ষণ তো কোনো লোক নাই, সবাই শিক্ষিত সচ্ছল, যে ব্যবসা করতে হলে কিভাবে কি করা লাগে এরা এমনি আস্তে আস্তে মানে ভালোই বুঝবে। ঠিক আছে, এটা যে কোনো মানুষের দ্বারাই ব্যবসা করা সম্ভব, এটা এমন একটা কোনো কিছু না। আচ্ছা, ঠিক আছে, তা আশা করি বিদেশে থাকার প্রশ্নই যায় না, দেশে এখন কোনো গরিব নেই, মোটামুটি সবাই ভালো আছে। আর দেশের পয়সা দেশের মাটিতে খাটাইলে, বুদ্ধি খাটাইলে ইনশাআল্লাহ আশা করি এতে বিদেশ আর প্রশ্ন আসে না, আর দেশে ভালো ইনকাম করতে পারে, ভালো খাইতে পারে, ভালো থাকতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। আরেকটা বিষয় সেটা হলো, এটা কি কোনো লাইসেন্স লাগে? মানে এটা হয়তো পৌরসভার একটা ট্রেড লাইসেন্স করা লাগে, হেতে ধরেন প্রথমত ধরেন 1,000 টাকা খরচ হয়, এই আর বেশি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর বছরে ধরেন বছরে 500 টাকা দিয়ে ওই লাইসেন্সটা রেডি করতে হয়। এই যাক দুলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দীর্ঘায়ু কামনা করি, আর আপনি এই ব্যবসা উত্তর আরও বেশি সফল হন, আরও বেশি সাফল্যের স্বর্ণশিখরে যান। আর আপনার এই দিক নির্দেশনাগুলি শুনে অনেক মানুষ বেকারত্ব যেন বুঝতে পারে, এবং বিদেশে যারা কষ্ট আছে তারাও যেন দেশে এসে ভালো কিছু করতে পারে, তাদের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনি ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।